রাতের কাহিনী। অভয় আর বিরাট একটা পার্টি থেকে বেরিয়েছিল। দুজনেই খুব ড্রিঙ্ক করে রেখেছিল। দেখ ভাই, এত রাত্রে মদ খেয়ে গাড়ি চালানো ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ, বলে রাখলাম। আরে আরে, এই কথাটা তুই বলছিস? হ্যাঁ, আরে তুই তো আমার থেকে বেশি মদ খেয়েছিস রে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আরে আরে আরে, শোন 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 শোন। সামনে যেন শুধু এই পুলিশ টুলিশ আবার না থাকে, ব্যাস তাহলেই। আরে এত রাত্রেবেলায় কোথায় এই পুলিশ পুলিশ চলে আসবে এই অন্ধকারে? হ্যাঁ, তুই সব কি আজে বাজে বকছিস? হ্যাঁ, তাও ঠিক বলেছিস। কিন্তু আমি না গাড়িটা একটু আস্তে করেই চালাই। এত খেয়েছি, যদি যদি একবার ব্যালেন্সটা হারিয়ে যায়, সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই 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 শোন 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 শোন, তুই তুই যদি বলিস তাহলে আমি আমি গাড়িটা চালাই। আরে আরে, একদমই না একদমই না, তোকে গাড়ি চালাতে হবে না বাবা। গাড়ি আমিই চালাবো, বুঝলি? তুই একদম টেনশন করিস না। ওরা দুজনেই ফালতু কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। আর হঠাৎ করে ওরা দুজন দেখতে পেল একটা চেকপোস্ট। এই সামনে দেখ, একটা চেকপোস্ট রয়েছে, কিন্তু কোনো পুলিশ টুলিশ নেই। বিরাট বাইক থামিয়ে দিল। আরে আরে আরে, সে তো আমি দেখতেই পাচ্ছি যে পুলিশ টুলিশ নেই, কিন্তু পুলিশগুলো গেল কোথায় বলতো? মনে হয় ওরা ঘুমিয়ে গেছে, বুঝলি? ঠিক বলছি কিনা? চ চ চ চ, আমরা চুপি চুপি এখান থেকে পালিয়ে যাই। ঠিক বলেছিস তুই। বিরাট বাইক স্টার্ট করলো, আর কিছুক্ষণ যাওয়ার পরেই হঠাৎ করে দুজন কনস্টেবল দেখতে পেল ওদের। একজন পুরুষ আর একজন মহিলা। এই এই এই, শোন শোন, মনে হচ্ছে আমাদের অন্য দিক দিয়ে যেতে হবে। যদি আমাদের এরা ধরে না, তাহলে কিন্তু অনেক টাকা নিয়ে নেবে। হ্যাঁ, ঘুরিয়ে নে, বাইকটা ঘুরিয়ে নে। বিরাট বাইক ঘুরিয়ে দিল, আর ওরা দুজন জোরে জোরে হাসতে হাসতে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ উল্টো যাওয়ার পর ওরা অন্য রোডের দিকে বাইক ঘুরিয়ে নিল। হ্যাঁ, এই হলো জঙ্গলের রাস্তা, এখানে কোনো পুলিশ টুলিশ থাকবে না। হেবি মজা হবে। এই তাহলে তো তোকে মানে প্রথম থেকেই এই রাস্তা দিয়ে আসতে হতো, তাই না? প্রথম থেকেই, ঠিক কিনা? হ্যাঁ বল। হ্যাঁ, আসতে তো হতোই, কিন্তু আমি কি করে জানি বল দেখিনি যে এই জঙ্গলের মধ্যে দিয়েও রাস্তা থাকবে? হ্যাঁ, সেটাও ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তখনই হঠাৎ করে ওরা দুজন সামনে আরেকটা চেকপোস্ট দেখতে পেল। এই 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 এই, এই, সামনে দেখ, সামনে দেখ। আরে আমরা তো গেলাম, সামনে দেখ রে। আরে এখানে আবার কোত্থেকে পুলিশের লোক চলে এলো? যখন ওরা দুজন ভালো করে দেখলো, তখন ওখানেও ওই দুজন কনস্টেবলই দাঁড়িয়েছিল। এই একটু বেশি নেশা হয়ে গেছে, বুঝলি? এই দেখ, কি করে হতে পারে বলতো? এই তো, এরা তো দুজন ওখানে দাঁড়িয়ে ছিল, আবার এখানে কি করে এলো? হ্যাঁ 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 হ্যাঁ, এরা দুজন তো ওরাই। এই তুই এক কাজ কর, গাড়িটা ঘোরা, গাড়িটা ঘোরা। কিছু একটা গন্ডগোল আছে, গন্ডগোল আছেই আছে। বিরাট আরেকবার বাইক স্টার্ট করলো, আর এইবার ওরা দুজন তৃতীয় রাস্তাতে চলে গেল। আর ওই রাস্তাতেও চেকপোস্ট ছিল, আর ওই দুজন কনস্টেবলই ওদের সামনে দাঁড়িয়েছিল। দুজনের চোখ ছানা বড়া হয়ে গেল। ওরা বুঝতে পারছিল না যে আসলে হচ্ছেটা কি। দুজনেরই নেশা পুরোভাবে নেমে গেছিল। ওরা গাড়িটা ঘুরিয়ে ফেললো আর মোড়ে গিয়ে দাঁড়িয়ে পড়লো। আরে এসব কি বলতো? আরে সেটাই তো, এই সেম দুটো মানুষ তিন জায়গায় কি করে থাকতে পারে? মনে হচ্ছে এরা মানুষ নয়, এরা ভূত। কি? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটে রাস্তাতেই এরা দুজন ছিল, নিশ্চয়ই ভূত হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা যেদিকেই যাবো সেই দিকেই এরা থাকবে। হ্যাঁ, তুই আমার কথাটা শোন, আজকে রাতটা আমাদের এই জঙ্গলই কাটাতে হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমরা একটা কাজ করি, আমরা বরং এখানেই থাকি, কারণ আমরা যেদিকেই যাবো ওরা ওখানে ঠিক পৌঁছে যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। অভয় আর বিরাট বাইক থেকে নেমে পড়লো, আর ওখানে কিনারায় একটা পাথরের ওপর বসে পড়লো। দুজনই খুব ভয় পেয়েছিল। জঙ্গল থেকে শিয়ালের কাঁদার আওয়াজ আসছিল।
দেখ, যদি আমরা ভূতের হাত থেকে রক্ষাও পাই তাহলে এই জঙ্গলের পশুগুলো আমাদেরকে খেয়ে ফেলবে। এই তুই ভয় পাস না, কিচ্ছু হবে না। আমরা এখানেই বসে থাকবো। যখন সকাল হয়ে যাবে না, তখন আমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাবো, বুঝলি? হ্যাঁ, আশা তো তাই করছি আমি। কিছুক্ষণ পর বিরাট দাঁড়ালো। এই তুই কোথায় যাচ্ছিস? আরে আমি একটু হিসু করতে যাচ্ছি, ভয়ে আমার খুব জোর হিসু পেয়ে গেছে। এই তুই আমাকে একা ছেড়ে যাস না, আমিও আসছি। আরে আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। বিরাট জঙ্গলের ভেতরে গিয়ে সুসু করতে লাগলো। তখনই পেছন থেকে কেউ ওর কাঁধে থপথপ করলো। এই থাম না, আরে আগে হিসুটা তো করতে দে। পিঠে আবার কেউ ঠকঠক করলো। ও পেছনে দেখলো বিরাটের পেছনে ওই কনস্টেবলই দাঁড়িয়েছিল। কনস্টেবলের আর্ধেক চেহারা পুড়ে গেছিল। বিরাট চিৎকার করতে শুরু করলো। বিরাটের চিৎকার শুনে অভয় তার কাছে গেল। অভয়েরও অবস্থা খুবই খারাপ হয়ে গেল। বাবা বাবা, পালা পালা এখান থেকে। দুজন ওখান থেকে পালালো। ওদের সামনে ওই লেডি কনস্টেবল চলে এলো। লেডি কনস্টেবলেরও আধা শরীর পুড়ে গেছিল। কোথায় পালিয়ে যাবে? পেছন থেকে অন্য কনস্টেবলও ঘিরে ফেলেছিল। দুজনের হাসি শুনে অভয় আর বিরাট খুব ভয় পেয়ে গেছিল। নেশা করে গাড়ি চালাচ্ছ আর মনে করেছো যে আমাদের হাত থেকে রক্ষা পাবে? অসম্ভব, কখনোই বাঁচতে পারবে না। আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন। আমরা কখনো নেশা করে গাড়ি চালাবো না, জোরেও গাড়ি চালাবো না। ক্ষমা করে দিন, আমাদের বাড়ি যেতে হবে, প্লিজ ক্ষমা করে দিন। না, তোমাদের মতো ছেলেদেরকে কখনো ছাড়া যায় না। সে কি, কেন ছাড়তে পারবেন না? আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি। আমরা তো চুপচাপ বাড়ি চলে যাচ্ছিলাম, কাউকে কিচ্ছু বলিনি, আর কোনো মেয়েদেরকেও বিরক্ত করিনি, আমাদের ছেড়ে দাও। ওই ছেলে দুটো তোমাদেরই মতো ছিল। সেদিন রাত্রে আমরা ডিউটি করছিলাম, তোমাদের মতনই ওরা নেশা করে গাড়ি চালাচ্ছিল আর ট্রাফিক মানেনি ওরা। আমরা জিপে করে ওদের পিছু নিই, আর তারপরে ওরা আমাদের পেট্রোল ট্যাঙ্কে জ্বলন্ত সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় আর আমাদের পুলিশ গাড়ি উড়িয়ে দেয়। আমরা দুজন কষ্টে যন্ত্রণায় মারা গেছিলাম। এবার বলো, এতে আমাদের কি ভুল ছিল? আমরা তো নিজেদের ডিউটি করছিলাম না। কিন্তু ওই ছেলে দুটো তো আমরা ছিলাম না। ঠিক 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 ঠিক। আমরা কারুর কোনো ক্ষতি করিনি। তার মানে আমরা অপেক্ষা করব যে তুমি আরো একটা কনস্টেবলকে মেরে দাও? না, আমরা তোমাকে আগেই মেরে ফেলবো। বিরাট আর অভয় পালানোর খুব চেষ্টা করছিল, কিন্তু কনস্টেবলের ভূত ওকে ধরে রেখেছিল আর ওদেরকে টানতে টানতে চেকপোস্টে নিয়ে গেল। আর ওখানে ওই চেকপোস্টের পোলে ওদের মাথা আছড়ে আছড়ে তাদের প্রাণ নিয়ে নিল। যে কেউ চেকপোস্ট ভাঙার চেষ্টা করবে তাহলে তাদের এই অবস্থাই করব। এবার পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে দেখাও দেখি।